ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী। ওঙ্কারের আশ্চর্য মহিমা। প্রশ্নকর্তা বলিলেন, না, আমি জানতে চাই যে শাস্ত্রবচন সর্বজাতির পক্ষে ওঙ্কার উচ্চারণ ও হরিওং কীর্তন সমর্থন করে কি না। শ্রী শ্রী বামনী বলিলেন, তোমার সে কথা আমি বুঝেছি, কিন্তু শাস্ত্র অপার জলধি, তাতে এক স্থানে যার সমর্থন পাবে আর এক স্থানে তারই প্রতিবাদ পাবে। এক শাস্ত্রে যার বিধি অপর শাস্ত্রে তারই নিষেধ। এক শাস্ত্রে যার প্রশংসা অপর শাস্ত্রে তারই নিন্দা। কিন্তু শাস্ত্র বচন নেই যদি সমর্থন শুনতে চাও, তবে বিখ্যাত স্থানগুলির শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের কাছে যাও। পাত শিখে প্রণামী দিলে যে কথা তুমি সমর্থন করতে বলবে তারই সমর্থক বচন তারা ওই মহাসমুদ্রের তলদেশে ডুবে ঠিক ঠিক আহরণ করে দেবেন। শাস্ত্র সমর্থন করে কিনা এটা কি একটা প্রশ্ন হয় বাছা? হিন্দু শাস্ত্রের মূলই হচ্ছেন ওঙ্কার। এই ওঙ্কার থেকে সব মন্ত্রের, সব তন্ত্রের, সব পন্থার জন্ম। এই ওঙ্কারের শক্তিতে আর্য সভ্যতা দ্রাবিড়দের উদরস্থ করে তাদের দিয়ে বৈদিক উপাসনা করিয়ে নিল। এই ওঙ্কারের অমোঘ প্রতাপে ভারতের প্রাগৈতিহাসিক যুগের কত অনার্য সভ্যতা অবহেলে আর্যদের জঠরে জীর্ণ হয়ে গেল। এই ওঙ্কারের আশ্চর্য শক্তিতে ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ভিন্ন বর্ণ, ভিন্ন ভিন্ন কৃষ্টি, ভিন্ন ভিন্ন সভ্যতা, ভিন্ন ভিন্ন যুগের ঐতিহ্য এসে একত্র মিশে এক হলো। যে ওঙ্কার এমন সব অসাধ্য সাধন করেছেন, ভবিষ্যতে তিনি আরও অসাধ্য সাধন করবেন। সুতরাং কোন শাস্ত্র সপক্ষে বলেছেন, কোন শাস্ত্র বিপক্ষে বলেছেন, এসব নিয়ে মাথা না ঘামিয়ে জীবনের যে দুটি দিনের পরমায়ু এখনও হাতের গোনায় রয়েছে, সেই দুটি দিন প্রাণ ভরে, মন ভরে, হৃদয় ভরে হরিওং কীর্তন করে